ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? রাফি গল্পর সিজন 4 পার্ট 1 নিয়ে আইসা পড়ছি। কি তোমরা সবাই অবাক হয়ে গেছো তাই না? অবাক হওয়ার কিছুই নেই, সিজন 4 মারাত্মক। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। যতদিন বেঁচে আছি এই হাত আর কখনোই ছাড়বো না। আই লাভ ইউ রাফি। রাফি বলল আই লাভ ইউ টু মিম। তারপর ঋতু কান্নার কণ্ঠে বলল, ঋতু বলল আমি তো মরেই যাচ্ছিলাম, কেন তুমি আমাকে বাঁচালে? আর কেনই বা আমাকে তোমার মায়ায় ফেললে? রাফি নিশ্চুপ হয়ে আছে। এদিকে মিমের বাবা সেই নার্সকে বলল, মিমের বাবা বলল হৃদির সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কিনা? নার্স বলল হসপিটালের খাতায় হয়তো হৃদির নাম্বার বা ঠিকানা লেখা থাকতে পারে। মিমের মা বলল তাহলে তাড়াতাড়ি খোঁজো। এই বলে মিমের বাবা মা আর সেই ডাক্তার হসপিটালের খাতায় হৃদির নাম্বার বা ঠিকানা খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর নার্স বলল এই তো হৃদির নাম্বার পেয়েছি। মিমের বাবা বলল তাড়াতাড়ি হৃদির কাছে ফোন করো। তারপর তারা হৃদির কাছে ফোন করে রাফিদের বাড়ির ঠিকানা নিয়ে রওনা দেয়। এদিকে ঋতু রাফিকে বলল আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমার জন্য তোমার এত বছর জেল খাটতে হয়েছে, এই আমার পাপের ফল। আর মিম তোমাকে অনেক ভালোবাসে, আমি চাই না মিমের ভালোবাসাটা এইভাবে নষ্ট হোক। আমি তোমাকে আর কষ্ট পেতে দিব না, তুমি মিমকেই বিয়ে করো। এই বলে ঋতু রাফির আব্বু আম্মুকে বলল। ঋতু বলল ফুপা আমি চাই আপনারা মিম আর রাফিকেই বিয়ে দিন, আমি তাদের ভালোবাসা নষ্ট করতে চাই না। রাফির আব্বু বলল তুমি ঠিক বলছো মা। এমন সময় মিমের বাবা মা সেখানে পৌঁছে গেল এবং সবাইকে বলল থাম তোরা। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো ইনারা কারা। তখন রাফি বলল বাবা ইনারা হচ্ছে মিমের বাবা মা। তারপর রাফির আব্বু আম্মু মিমের আব্বু আম্মুর সাথে পরিচয় হলো এবং রাফি আর মিমের বিয়ের কথা বলল। তখনও মিমের আব্বু মিমকে বলল, মিমের বাবা বলল মা আমি আমার অজান্তেই তোর সুখের কথা ভেবে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আমি ভেবেছিলাম মাসুদের সাথে বিয়ে হলে তুই অনেক সুখে থাকবি, কিন্তু সেই মাসুদ তোকে মেরে ফেলতে চেয়েছিল। তখন রাফি মিমের বাবাকে বলল মাসুদ মিমকে মেরে ফেলতে চেয়েছিল মানে? তারপর রাফিকে মিমের বাবা বলল, মিমের মা বলল হ্যাঁ বাবা, মাসুদ নিজের জন্মদিনে মিমকে ঘুমের ওষুধ খাইয়ে মিমের সাথে খারাপ কাজ করে মোবাইলে ভিডিও করে রাখে, আর সেই ভিডিও ভয় দেখিয়ে মিমকে বাধ্য করে তোমার সাথে খারাপ ব্যবহার করতে। তখন রাফি চিৎকার করে বলে ওঠে, রাফি বলল ওই ভিডিও মিম আর মাসুদের না, তার প্রমাণ আমার হাতে থাকা মাসুদের এই ফোন। তারপর মিমের বাবা মা মিম সহ সবাই অবাক হয়ে গেল। তারপর মিমের বাবা রাফিকে বলল ওই ফোন তুমি কিভাবে পেলে? তখন রাফি বলল আপনারা যখন আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দেন, তখন আমি রাস্তা দিয়ে হাঁটার সময় দেখি একটা বাচ্চা কান্না করছে। আমি সেই বাচ্চাকে তার বাড়ি পৌঁছে দিতে গেলে জানতে পারি সেই বাচ্চা আর কেউ না, আমারই আপন ভাতিজা রিয়াজ। তারপর রিয়াজের আম্মু মানে আমার ভাবি রোদেলা তারপর আমার কিছুদিন জোর করে তাদের বাসায় রাখে। তারপরে আমার বাবা মাও সেই বাসায় আসে, কিন্তু তারা আমাকে চিনতে পারেনি। কিন্তু কিছুদিন পর আমি যখন তাদের বাসা থেকে চলে আসি তখন আমার হৃদির সাথে দেখা হয়। তারপর হৃদি আর আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় হৃদির অ্যাক্সিডেন্ট হয়। তখন হৃদিকে নিয়ে আমি হসপিটালে যাই, আর হৃদিকে হসপিটালে রেখেই রোদেলা ভাবির বাবার দেওয়া চাকরির কাজে আমি ঢাকায় যাই। ঢাকা থেকে এসে আমি হৃদিকে দেখতে যাওয়ার সময় রাস্তার পাশে একটা ফোন পাই। তারপর অনেক চেষ্টা করার পর এবং ফোনের লক খোলার পর দেখি এটা মাসুদের ফোন। তারপর আমি ফোনের গ্যালারিতে ঢুকে দেখি এই ভিডিও যেখানে মিম নেই, অন্য কোনো মেয়ে ছিল। তখনই মিমের মা বলল মিম যখন জানতে পারে যে এই ভিডিও তার না এবং মাসুদ আর মাসুদের মা আমাদের সম্পত্তি লোভে মিমকে বিয়ে করতে চায়, তখন মিম মাসুদের নামে থানায় মামলা করতে যায়। আর এই কথা কোনোভাবে মাসুদ জানতে পেয়ে মিমকে গুলি করে মেরে ফেলতে চায়। রাফি মিমের আব্বু আম্মুর কাছে জানতে চায় যে মাসুদ এখন কোথায় আছে। তখন তারা বলে যে মাসুদ এখন জেলে আছে। এদিকে মিমের যেখানে গুলি লেগেছিল সেখানে অনেক যন্ত্রণা করছে। তার কিছুক্ষণ পরে মিম হঠাৎ করে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর রাফি আর ঋতু মিমকে নিয়ে হসপিটালে যায়। মিমকে হসপিটালে নেওয়ার পর সেখানে থাকা এক নার্স মিমকে চিনতে পারে, কারণ মিম একটা বড় ডাক্তার, সে মিমের সাথেও কাজ করছে। মিমকে হসপিটালে ভর্তি করার সময় নার্স রাফিকে জিজ্ঞাসা করলো রোগী আপনার কি হয়? রাফি তখন নার্সকে বলল
আমার ওয়াইফ হয়। একথা শুনে ঋতু রাফির দিকে তাকিয়ে থাকলো এবং ঋতুর দু চোখে পানি চলে আসলো। তারপর ঋতু তার মুখ লুকিয়ে চোখের পানি মুছলো। কেন জানি ঋতু রাফির মুখের কথা শুনে অনেক কষ্ট পাইছে, কারণ ঋতু তার ভুল বুঝতে পারছে। এই কয়দিনে ঋতু রাফিকে অনেক ভালোবাসি ফেলছে। তারপর মিমকে ভর্তি করে নার্স রাফিকে ডেকে বলল, মিম ম্যাডামের এখন অবস্থা কি ভালো? আচ্ছা, মিম ম্যাডামের এমন অবস্থা কিভাবে হলো? রাফি নার্সকে বলল, তুমি কি মিমকে চিনো? নার্স বলল, আমি মিম ম্যাডামকে অনেক আগে থেকেই চিনি। আমি এখানে চাকরি করার আগে ফরিদপুর একটা বড় হসপিটালে চাকরি করতাম। সেখানে ডাক্তার ছিল মিম ম্যাডাম। ওখান থেকে মিম ম্যাডামকে আমি চিনি। মিম ম্যাডামের সাথে আমি অনেক দিন কাজ করছি। তারপর ওই হসপিটাল থেকে বদলি হয়ে আমি এখানে এসেছি। তারপর রাফি সেই নার্সকে বলল, মাসুদ নামের এক ছেলে তাকে গুলি করে খুন করতে চেয়েছিল। নার্স এ কথা শুনে অবাক হয়ে বলল, সেই ছেলেটাকে কি পুলিশে দিয়েছেন? রাফি বলল, সে এখন জেলে আছে। তারপর নার্স রাফিকে বলল, মিম ম্যাডামের মতো মানুষ হয় না, এত ভালো একটা মানুষ কে, সে কেন মারতে চেয়েছিল? তখন রাফি নার্সকে সব কথা বলল। এদিকে রাফির বাবা এবং রোদেলা ভাবি সবাইকে বলল, মিম এখন অনেক অসুস্থ, আগে সে সুস্থ হোক, তারপর রাফি আর মিমকে ধুমধাম করে বিয়ে দিব। এ কথা বলে তারা সবাই হসপিটালের দিকে রওনা দেয়। তারপর মিমের অসুস্থর কথা জানতে পেয়ে মাসুদের মা মিমকে মারতে চায়। এই জন্য মাসুদের মা মিমকে যেই ডাক্তার চিকিৎসা করছে সেই ডাক্তারের সাথে কথা বলে। মাসুদের মা ডাক্তারকে বলল, আমি তোমাকে 2 লাখ টাকা দিব, মিমকে মেরে ফেলতে হবে। ডাক্তার বলল, আমি একজন ডাক্তার, আমি এটা পারবো না। তখন মাসুদের মা বলল, আমি তোমাকে 5 লাখ টাকা দিব মিমকে মারার জন্য। ডাক্তার টাকার লোভ সামলাতে না পেরে রাজি হয়ে গেল। এদিকে মিমের জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার সাথে সাথে মিম রাফি বলে চিৎকার করে উঠল। রাফি নার্সের সাথে কথা বলা বাদ দিয়ে দৌড়ে গেল মিমের কাছে। গিয়ে রাফি মিমকে শক্ত করে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিল। ঋতু সব দেখছে আর কষ্ট পাচ্ছে। ঋতু মিম আর রাফির ভালোবাসা দেখছে আর মনে মনে ভাবছে, রাফিকে আমি কত কষ্ট দিয়েছি আমার মিথ্যা ভালোবাসার জন্য। রাফি মিমের মতো আমাকেও কতই না ভালোবাসতো। আমি যদি রাফির ভালোবাসা বুঝতাম তাহলে এখন আমার এত কষ্টে থাকতে হতো না, আমার সুন্দর একটা সংসার থাকতো। রাফি আমাকেও এমন ভালোবাসতো। এক সময় আমার সব ছিল, ভালোবাসার মানুষ ছিল, মা ছিল, বাবা ছিল, কোটি কোটি টাকাও ছিল। আজ আমার কিছুই নেই। ঋতু এইগুলো ভাবছে আর চোখের পানি মুছছে। ঋতুর এইসব কথা ভাবতে ভাবতে রাফি, বাড়ির সবাই এবং মিমের আব্বু আম্মু হসপিটালে পৌঁছে যায়। তারা সবাই মিমের সাথে দেখা করলো। নার্স বলল, রোগী এখন অনেকটাই সুস্থ আছে, 2 দিন পরেই হয়তো আপনারা তাকে নিয়ে যেতে পারবেন। সবাই একথা শুনে অনেক খুশি হলো। আর রাফি ভাবতে লাগলো, অনেক কষ্টের পর এবার হয়তো তার আর মিমের বিয়েটা হলো। তারপর মিম আর রাফি সুখে শান্তিতে একটা সুন্দর সংসার গড়বে। রাফি এইসব ভাবছে আর মুস্কি মুস্কি হাসছে। পাশ থেকে রোদেলা ভাবি বলে উঠল, কি হয়েছে রাফি, মনে কি বিয়ের লাড্ডু ফুটছে? সবার সামনেই রাফির ভাবি এ কথা বলে উঠে। এ কথা শুনে রাফি আর মিম দুজনেই অনেক লজ্জা পেল। আর রাফি বলে উঠল, কি যে বলো না ভাবি। সবাই রাফি আর মিমকে নিয়ে মজা করছে। আর এইসব দেখে বেচারা ঋতু মুখ লুকিয়ে কান্না করছে। হঠাৎ ডাক্তার এসে বলল, রোগীকে এখনো বাসায় নেওয়া যাবে না, তার শরীর এখনো অনেক খারাপ। এ কথা শুনে রাফি সহ রাফির বাড়ির সবাই এবং মিমের আব্বু আম্মু অবাক হয়ে গেল, কারণ মিম তো এখন অনেক সুস্থ, 2-1 দিন পরেই বাড়ি নেওয়া যাবে। সবাই যখন এ কথা ভাবছে তখন রাফি বলে উঠল, ডাক্তার মিম তো এখন সুস্থ আছে। তখন রাফির সাথে সাথে মিমও বলল, ডাক্তার আমি এখন অনেক সুস্থ আছি। ডাক্তার বলল, না, রোগীকে কিছুদিন এখানে রেখে চিকিৎসা করতে হবে, এতে আপনাদেরই ভালো হবে, কারণ রোগী এখন অনেক অসুস্থ। রাফির বাড়ির সবাই যখন বলল আমরা মিমকে বাসায় নিয়ে যেতে চাই, তখন ডাক্তার একটু রেগে গিয়ে বলল, বাসায় নিয়ে যেতে চাইলে কি বাসায় নিয়ে যাওয়া যায় রোগীকে? ডাক্তারের এমন আচরণ দেখে রাফির একটু সন্দেহ হলো, কারণ মিম এখনো সুস্থ আছে, তারা চাইলেই মিমকে বাসায় নিয়ে যেতে পারে, কিন্তু ডাক্তার কেন নিতে দিচ্ছে না? রাফি মনে মনে এই কথা ভাবছে।
এমন সময় ডাক্তার বলল, রোগীর কাছে এত মানুষ কেন? এখানে এত মানুষ থাকা যাবে না। রাফি মনে আরও একটু সন্দেহ হলো এবং রাফি সবাইকে বলল, আপনারা সবাই বাসায় চলে যান, মিমের কাছে আমি আর ঋতুই থাকছি। রাফির এ কথা বলার পর সবাই বাসায় চলে আসে। তারপর ডাক্তার মিমকে একটা স্লাইন দিল। কিছুক্ষণ পর মিম ঘুমিয়ে গেল। মিমের কাছে রাফি আর ঋতু দুজনেই আছে, কিন্তু রাফি মিমের পাশে বসে আছে আর মনে মনে ভাবছে ডাক্তারকে চোখে চোখে রাখতে হবে। কিছুক্ষণ পর একটা নার্স আসলো। নার্স এসে রাফিকে একটা ওষুধের স্লিপ দিল, বলল, স্যার এই ওষুধগুলো নিয়ে আসেন। আসসালামু আলাইকুম গাইস, রাফি গল্পর সিজন 4 পার্ট 1 আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন, আর পার্ট 2 লাগলে এটাও কমেন্ট বক্সে বলবেন। আর আপনাদের রৌদ্র গল্প কিন্তু আমার সেকেন্ড চ্যানেল আপলোড হয়ে গেছে। সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেকেন্ড চ্যানেলে 10K সাবস্ক্রাইব হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে, তো সবাই যে সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। আর পার্ট 2 লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন বেশি করে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।